আচ্ছা, আমরা দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক পুরাতন একটা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু পুরাতন ভবন রয়েছে। সেইগুলো আসলে ভূমিকম্প যে কোনো সময় কতটুকু নিরাপত্তা এবং এক্ষেত্রে প্রশাসন কোনো দৃষ্টি রাখছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভবনই, বিশেষ করে হলের ভবনগুলো বেশ পুরাতন। আমাদের এই বিল্ডিংটা অনেক পুরনো। তো এগুলোর দেখা যায় যে এগুলোর ভঙ্গুরতা যেমন বেশি চিন্তা করা যায়, পাশাপাশি আবার এগুলোর স্থায়িত্বকাল অনেক বেশি। যেগুলো হালে তৈরি হয়েছে এই বিল্ডিংগুলোর তুলনায় এগুলোতে যেই কাঁচামাল বা যেই সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে তৈরির সময়, সেগুলো বেশ বেশি আর কি টেকসই বলা যায়। তো সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়াররাও এর আগে একবার এসেছিলেন, যেটা আমি শুনছি গতকাল, যে একবার এসে পরীক্ষা করে গেছেন এবং বলে গেছেন যে এটার স্থায়িত্বকাল এখনও 50 বছর, মানে বিনা দ্বিধায় আর কি 50 বছরের স্থায়িত্বকাল থাকা যাবে এবং সেটা 7.5 থেকে 8 রিক্টার স্কেলের ভূমিকম্প পর্যন্ত সহন করতে পারবে। আমাদের হলের কথা আমি বলতেছি, ফজলুল হক মুসলিম হলের মেইন বিল্ডিংটা। এক্সটেনশনের বিষয়টা একটু আলাদা, কারণ ওইটা হচ্ছে আপনার রিসেন্টলি তৈরি হয়েছে হয়তো বা 30 বা 35 বছর বয়স। সো ওইটার বিষয়টা আলাদা। আর এইটার বিষয় যেটা, এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি এবং এটার বয়স অনেক বেশি। এটাতে যে কাঁচামাল ব্যবহার করেছে সেগুলো খুব টেকসই এবং এটা ইঞ্জিনিয়ার দ্বারা সার্টিফাইড।